সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুলুস সামিনা ওয়া তাআনা, শ্রোতা হচ্ছে তারাই যারা শুনবে নিজের জীবনে বাস্তবায়ন করবে। শুনলেই শুধু হবে না, মজা নিলেই শুধু হবে না, আমাদেরকে কি করতে হবে? আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শোনা এবং এই আলোচনাগুলো যাতে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে কততম সিয়াম বলতে পারি কেউ? 20তম। আমরা এই রমজানের পূর্বে আমরা মাস গণনা করছি যে আর মাত্র 1 সপ্তাহ, তাহলে রমজান আসবে, আর মাত্র 3 দিন, আর মাত্র 4 দিন, ঠিক কিনা? গণনা করতে করতে রমজান চলে আসে। রমজান আসার পরে রমজান চলে যেতে যেতে 1 দিন, 2 দিন, 3 দিন, আজকে আমাদের মাঝখান থেকে 20টি সিয়াম অতিবাহিত হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে এই আয়াতে যেটা আমি পাঠ করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের শেষের অংশ নিয়ে আমি কিছু কথা বলবো, তারপরে ইতিকাফ আছে, লাইলাতুল কদরের গুরুত্ব দিয়ে একটি কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ এখানে বলছেন 11 মাস পরে একটি মাস আমাদের মাঝে আসে, সে মাসের নাম কি? রমজান মাস। প্রতি 11 মাস পরে, এই যে আর 10 দিন আমাদের মাঝখান থেকে চলে গেলে আর 11টি মাস কি এভাবে সিয়াম রাখতে হবে? তারাবি সালাত করতে হবে না, আবার 11টি মাস পরে আবার এই রমজান আমাদের মাঝখানে আসবে। হায়াত বাকি তো মোলাকাত বাকি। তার মানে যদি হায়াতে বেঁচে যায়, আমরা বাঁচতে পারি, তাহলে রমজান পাবো, যদি না বাঁচি পাবো না। তাহলে আল্লাহ বলছেন এই রমজান কেন আসে 11টি মাস পর পরে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে পরহেজগার বানানোর জন্য, ঈমানদার বানানোর জন্য, নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নেওয়ার জন্য এই রমজান বারবার আমাদের মাঝে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায়, এখানে শর্ত হলো কয়টি? 2টি। একটা, ঈমান নিয়ে কি করতে হবে? এই রমজানের সিয়াম পালন করতে হবে। ঈমান কিন্তু আসে এবং যায়। মানুষ যখন অনিসলামিক কাজ করে, অন্যায় কাজ করে, তখন তার ভেতরে ঈমান থাকে না, চলে যায়। আর যখন মানুষ ঈমান ইসলামের কাজ করে, সালাত করে, সিয়াম করে, সত্য কথা বলে, সাথে সাথে তার ভেতরে ঈমান চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী শর্ত দিয়েছেন 2টি। একটি ঈমানের সাথে, কিসের সাথে? 2 নাম্বার সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। পৃথিবীতে আশা আছে একটা বাড়ি করার, আশা আছে একটা গাড়ি করার, আশা আছে 5 তলা বিল্ডিং করার, বাজারে একটা দোকানের। আমাদের অনেকের আশা থাকে না? অনেকের আশা আমার ছেলে হোক, অনেকের আশা মেয়ে হোক। আমাদের অনেকের আশা আছে কি নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি এই রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোরআনুল কারীম 30 পারা একটি কিতাব নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই কিতাবকে এই মহিমান্বিত রমজানুল মুবারকে এই পৃথিবীতে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। 11টি মাসের ভিতরে এই রমজান মাসের গুরুত্ব এত বেশি কেন?
মর্যাদা সম্মান এত বেশি হওয়ার একমাত্র কারণ আল্লাহ এই মাসেই কোরআন নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোরআনকে বলা হলো দিনের রাতে। আল্লাহর কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলছে আমি 30 পারা একটি কিতাব এই পৃথিবীর বুকে এমন একটি রাত্রিতে নাজিল হয়েছি যেই রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে কতদিন বেঁচে ছিলেন? 1000 বছর। কতদিন? 1000 বছর। পৃথিবীতে কিছু নবী 900 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর। আদম সন্তান কত বছর বাঁচে? আমরা কতদিন বাঁচি? 100 বছর নাকি বাঁচেই না? বাঁচে? 100 বছরে কেউ বাঁচে এখানে? নাই। তাহলে 60, 70, 80 সাধারণত এরকম আমাদের গড় আয়ু 60 বছর, এটা বলি। তাহলে এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, নবী গো, তাহলে অতীতের মানুষগুলো 1000 বছর, 900 বছর পৃথিবীতে বাঁচছেন, আর আমাদের তো বাঁচি 50 বছর, 60 বছর, তাহলে তাদের আমল আর আমাদের আমল কি সমান হবে? কখনোই না। 1000 বছর আর আমাদের মাত্র 60-70 বছর, 100 বছরও না। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের মাঝখানে বছরের মধ্যে একটি মাস চলে আসবে যার নাম রমজান মাস। রমজান মাসের ভিতরে একটি রাত্রি রয়েছে, যে রাত্রি এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, এই রাত্রির ইবাদত তোমরা যদি করতে পারো, জেগে থেকে যদি আমাকে খুশি করতে পারো, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মান কামা লাইলাতুল কদরে, লাইলাতুল কদর রাত্রিতে জাগবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান নিয়ে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একদিন 2 দিন নয়, 83 বছর 4 মাস ইবাদত করে একজন ব্যক্তি যত নেকি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রাত ইবাদত করলে সম পরিমাণ নেকি তার আমলনামা দান করবে, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী বলছেন 1000 বছর। লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করে একজন ব্যক্তি যখন যত নেকি অর্জন করবে, আজকের যে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই রাতের একটি রাত রয়েছে যেই রাত্রিকে কদর রাত্রি বলা হয়। এই একটি মাত্র রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের নেকি আল্লাহ ওই ব্যক্তির আমলনামা দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে এই রাত্রি কোন রাত্রি এটা দিক নির্দেশনা দেওয়ার জন্য বেরিয়ে গেলেন বাসা থেকে। বেরিয়ে গিয়ে সামনে হঠাৎ করে 2 জন লোকটির মাঝে ঝগড়া দেখতে পেলেন। ঝগড়া দেখতে পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর কাছ থেকে এই রাত্রিটি ভুলে দেওয়া হলো। নির্ধারিত একটি রাত ছিল, এটা ভুলে দেওয়া হলো। কেন? ওই ঝগড়ার কারণে। সাথে সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গিয়ে বললেন, নির্ধারিত ছিল কিন্তু তোমাদের ঝগড়াঝাটি মারামারির কারণে এটা ভুলে দেওয়া হয়েছে। তোমরা বেজর 5টি রাত খোঁজো,
এই 5টি রাতের একটি রাত হবে লাইলাতুল কদর রাত। বলেন সুবহানাল্লাহ। আমরা 11টি মাস কোনদিন আপনাদেরকে বলবো না আসেন একটি রাত জাগি, বলবো কোনদিন? শুধু এই রমজান মাসের শেষের 10 দিনের কয় রাত? মাত্র 5টি রাত যদি আমরা জাগতে পারি, অবশ্যই 100% একজন ব্যক্তি লাইলাতুল কদর পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে আল্লাহ একটি কিতাবের কথা বলে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি একটি কিতাব নাযিল করেছি যার নাম কোরআনুল কারীম। এর একটি উদ্দেশ্য রয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই মানুষদেরকে, আমি এই পৃথিবীর অন্ধকার মানুষগুলিকে, যারা চোখ থাকার পরেও যারা অন্ধ, তার মানে সালাত যারা পড়ে না, সিয়াম যারা রাখে না, হজ ফরজ হয়েছে যারা হজ করে না, যাকাত ফরজ হয়েছে যারা যাকাত দেয় না, ইসলামের বিধিবিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে না, আমি রব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে এই সমস্ত মানুষদেরকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এদেরকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি কোরআনুল কারীম 30 পারা কিতাব এ রমজানের কদর রাতে নাযিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলে দিল, আমি এজন্যই নাযিল হয়েছি, এই পৃথিবীর বুকে এসেছি। শুধু তাই নয়, আল্লাহর কিতাব পৌঁছে তোমরা যদি আমি কোরআনুল কারীমকে নিজে পড়ো, তোমার পরিবারের সবাই যদি আমি কিতাব পড়ে, আমার সমাজ যদি কিতাব অনুযায়ী করো, রাষ্ট্র পরিচালনা করো, আল্লাহর কোরআন বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআন যদি পৃথিবীর কোন মানুষ নিজে তেলাওয়াত করে এবং সমাজ যদি কোরআন অনুযায়ী করে, হাদিস অনুযায়ী করে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি বলে দিলাম তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, কাল কিয়ামতের দিন কোনো ভয় এবং চিন্তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তোমারও কেউ ছিল না তখন ছিলেন তিনি কে? আবার তোমারও কেউ থাকবে না তখন থাকবেন তিনি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে, সেই আল্লাহরে কেমনে ভুলে থাকো আমার বুঝে আসে না রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাক। আর মাত্র 10 দিন, 10 দিন যদি শেষ হয়ে যায়, শত চেষ্টা করলেও বাকি 11টি মাস 24 ঘন্টা যদি সিয়াম রাখেন, বাকি 11টি মাসও যদি সিয়াম রাখেন, এই রমজান মাসের একদিনের সমপরিমাণ নেকি হবে না। সুবহানাল্লাহ। বাকি 11টি মাস যদি প্রতিদিন সিয়াম রাখেন, লক্ষ কোটি টাকাও দান করেন, এই রমজান মাসের একদিনের সমপরিমাণ নেকি অর্জন করা সম্ভব না। তাহলে এই রমজান মাসের কত মর্যাদা, কত মূল্য, কত ফজিলত আল্লাহ দান করেছেন। শুধু তাই নয়, এই রাত্রির কথা বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, রমজান মাস যখন শেষের দিকে চলে যায়, সাতটা মেজারুহু ও আইকাযা আহলাহু, আল্লাহর নবী কি করতেন? নিজের গামছা কোমরে
ইটে বাঁধতেন, লুঙ্গি আটে কুশে বেঁধে ফেলতেন। ওয়া আইকাযা আহলাহু, আল্লাহর নবী নিজের পরিবারকে জেগে দিতেন। ও আমার পরিবারের লোকেরা, ছেলে মেয়েরা, পরিবারগুলো, তোমরা রাত্রি জাগরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। এই শেষের 10 দিন আমরা বাঙালি কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, বাজার নিয়ে ব্যস্ত থাকি, অথচ বিশ্ব নবী বলেছেন, ও আমার সাথী সঙ্গীরা, শেষের 10 দিন যখন চলে আসে, তোমাদের লুঙ্গি টাইট করে কষে বেঁধে নাও। সাতটা মিজারহু ওয়া আইকাযা আহলাহু, তোমার পরিবারের লোকদেরকে জাগিয়ে দাও। এই 10 দিন ঘুম হবে না, এই 10 দিন বাজার হবে না, এই 10 দিন খাওয়া দাওয়া কম হবে, বেশি বেশি আল্লাহকে ডেকে। আল্লাহর নবী বলেছেন, তোমার জীবনের গুনাহ যদি ক্ষমা করে নিতে না পারো, তোমার মতো হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া লোক আসমানের নিচে, জমিনের উপরে আর কেউই নাই। বলেন নাউযুবিল্লাহ। মেম্বরের 3টি থাক। কয়টি? কারণ কি 3টি থাক হলো কেন? বিশ্বনবী এই থাকে প্রথমবার যখন পা দিলেন, তখন জিবরাইল এসে বললেন, নবী গো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, তার মানে দরুদ পাঠ করলো না, তার নাক ধুলাই দূষিত হয়ে যাক, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, দেওয়ার পরে দ্বিতীয় ধাপে পা দিলেন, দেওয়ার পরে বিশ্বনবী আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, কেন আমিন বললেন? আল্লাহর নবী বলছেন, ও সাথী সঙ্গীরা, যাদের পিতা মাতা পৃথিবীর বুকে আছে, কিন্তু পিতা মাতার সেবা যত্ন করে জান্নাত কিনে নিতে পারলো না, তার মানে উল্লেখিত হাদিস স্পষ্ট প্রমাণ করে, পিতা মাতার সেবা যত্ন করে জান্নাত কেনা যায়। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার সেবা যত্ন করতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে। এই রমজানে নিজে যতটুকু খাই আর না খাই, পিতা মাতাকে ভালো খাবার দিতে হবে, তাদেরকে ভালো পড়াতে হবে, তাহলেই আল্লাহর জান্নাত নেওয়া যাবে। আল্লাহর নবী বলছেন, জিবরাইল আমাকে এসে বলল, যাদের পিতামাতা পৃথিবীতে আছে কিন্তু পিতামাতার সেবা যত্ন করে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আমিন বললেন। তৃতীয় ধাপে আল্লাহর নবী যখন উঠলেন, তখন আমিন বললেন। জিবরাইল এসে বললেন, নবী গো, যে ব্যক্তি রমজান মাস পেল, কি মাস পেল? এই রমজান মাস পেল, কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করে নিতে পারল না, তার মানে কি? রমজান মাসে জীবনের গুনাহ ক্ষমা করে নেওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, জিবরাইল আমাকে বললেন, নবী গো, যে ব্যক্তি রমজান মাস পেল, গুনাহ ক্ষমা করতে পারল না, নিজের জীবনের গুনাহগুলি মোচন করে নিতে পারল না, আল্লাহর নবী গো তাদেরকে সুসংবাদ, দুঃসংবাদ দিয়ে দেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। আমি রাসূল আমিন বলেছি। তৃতীয় নাম্বার আমিন বলার কারণ, সাহাবীরা জেনে রাখো, রমজান মাস যে ব্যক্তি পাবে, যে ব্যক্তি যদি সুন্দর করে সিয়াম পালন করে, তারাবির সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে নাই, মানুষকে ইফতারি খাওয়ায়, মানুষকে ইফতারি দেয়, ইতিকাফের সময় চলে আসলে মসজিদের কোণায় বসে মাবুদকে ডাকাডাকি করে, বিশ্বনবী বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির জীবনে যত পাপ করেছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটাই রমজান মাসের মহত্ব।
গুরুত্ব। এই জন্যই আমি বলছি রমজান মানে নিজের জীবনের গুনাহ কাটাগুলি পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজান শব্দের অর্থই হলো কি করে দেওয়া, মোচন করা, পুড়ে ফেলা। তার মানে আপনার আমার জীবনে 11টি মাস যত পাপ করেছি, এই একটি মাসে আল্লাহ তিলে তিলে সমস্ত পাপ ক্ষমা করে মাসুম বাচ্চা বানিয়ে ঈদগাহের ময়দান থেকে বাসায় ফিরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ইমানদার মুত্তাকিন লোকেরা, পরহেজগার লোকেরা, তোমাদের মধ্যে যারা নিজেকে ইমানদার দাবি করো, মুত্তাকিন দাবি করো, পরহেজগার যারা নিজেকে দাবি করো, অকুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না। বিশ্ব নবী বলেছেন, মান সামা, যে ব্যক্তি রোজা রাখবে, কওলাজুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাত আইয়াদা তুআমা ওয়া শারাবা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সিয়াম রাখবে কিন্তু মিথ্যা কথা পরিহার করতে পারল না, সিয়াম রাখে তাও মিথ্যা কথা বলে, সিয়াম রাখে ঝগড়াঝাটি করে, সিয়াম রাখে মা বোন আমার, যারা সিয়াম রাখে বেপরদায় উলঙ্গ অবস্থায় চলাফেরা করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, আমি রব্বুল আলামিনের কোনোই যায় আসে না, তার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সিয়াম রাখতে হবে, আল্লাহকে সন্তুষ্টির জন্য সিয়াম রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে আমার নারী পুরুষ ভাইয়েরা আমার, সদা সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। মিথ্যা কথা মহাপাপ। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ বলছেন, যদি তুমি সত্য কথা বলো, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলছেন, তুমি যদি সত্য কথা বলো, আমি আল্লাহ ইসলিহ লাকুম আমালাকুম, তোমার জীবনের যত আমল তুমি করেছো, আমি সব আমলকে সংশোধন করে দিব। বলেন সুবহানাল্লাহ। এখানেই কেন নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি রব্বুল আলামিন তোমার জীবনের যত পাপ করেছো, আমি সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিয়ে পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সব পাপ আমি ক্ষমা করে দিব। অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, শুধু পাপ ক্ষমা করেই ক্ষান্ত হব না, তোমার পাপগুলিকে আমি আল্লাহ নেকিয়ে পরিপূর্ণ করব। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের রাত গভীর হয়েছে, আমরা 9টার পরে বাসায় চলে যেতাম, কিন্তু মসজিদে বসেছি,
কোরআন হাদিসের কিছু কথা শুনছি এবং তারাবির সালাত আদায় করে বাসায় যাব, ঘুম ঘুম ভাব সারাদিন সিয়াম রেখেছি, শরীরে ক্লান্তি চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন বেশি দিন নয়, মাত্র 5টি রাত তুমি একটু কষ্ট করো, বাকি 11টি মাস যাতে সুন্দর জীবন পরিচালনা করতে পারো। এই জন্য আমি আল্লাহ সাময়িক কিছু কষ্টের মাধ্যমে তোমার জীবনকে সুন্দর মণ্ডিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। ব্লাড ক্যান্সার একটি রোগ আছে কি নাই? ব্লাড ক্যান্সার রোগীর নিয়ম হলো একদিক দিয়ে দূষিত রক্তগুলো শরীর থেকে বের করে ফেলে এবং আরেক দিক দিয়ে ফ্রেশ রক্ত শরীরে প্রবেশ করায়। এটা হচ্ছে ব্লাড ক্যান্সার রোগীর 1 মাস পর পর এটা করতে হয়। যখন ওই লোকটি কিংবা বাচ্চার শরীরে রক্ত ঢুকায় এবং দূষিত রক্ত বের করে দেয়, তাৎক্ষণিক ঘন্টাখানিক সময় লাগে। এর ভেতরে ওই লোকটি এত জোরে চিৎকার করে কান্নাকাটি করে যে পুরো মেডিকেল মানুষ জানতে পারে লোকটির শরীর থেকে রক্ত বের করে ফেলা হচ্ছে। তাহলে এখন বলেন তো, এর বাবা মা আত্মীয় স্বজন সাময়িক 1 ঘন্টা কষ্ট কেন দেয়? যাতে বাকি 1টি মাস আমার সন্তান সুস্থ থাকে, ঠিক না বেটি? বাকি 1টি মাস যাতে আমার সন্তান সুস্থ থাকে, এই জন্য 1 ঘন্টা কষ্টের মাধ্যমে তার একদিক দিয়ে ফ্রেশ রক্ত শরীরে প্রবেশ করায়, আর দিক দিয়ে দূষিত রক্তগুলো কি করে দেয়? ঢেলে দেয়। কেন 1 ঘন্টা কষ্ট দেয়? আমার সন্তান যাতে বাকি 1টি মাস সুস্থ থাকে, এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12টি মাসের ভিতরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12টি মাসের মধ্যে একটি মাস রয়েছে যার নাম রমজান মাস। আমি আল্লাহ 11টি মাস তাদের উপর সিয়াম ফরজ করি নাই, একটি মাসে তাদের উপর সিয়াম ফরজ করে দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে বান্দা, একটু কষ্ট করবে। বাকি 10টি দিনের বেদর 5টি রাত শরীরে ক্লান্তি চলে আসবে, ঘুম ধরে যাবে, বাসায় যাবে না, মসজিদে ইবাদত করবে, সারা রাত জেগে থাকবে। এর বিনিময়ে আমি বান্দাকে কষ্ট দেই না। বাকি 11টি মাস যাতে আমার বান্দা সুস্থ থাকতে পারে, তার রুজির কোনো সমস্যা না হয়, তার বিপদ আপদ যাতে না হয়, এই জন্য আমি আল্লাহ একটি মাস তাদেরকে সাময়িক কিছু কষ্টের মাধ্যমে বাকি 11টি মাস সুস্থ রাখার জন্য কিছু কষ্টের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। বাকি 11টি মাস যাতে আমার বান্দা বান্দিরা সুস্থ থাকে, তাদের রুজির কোনো সমস্যা, টেনশন করা না লাগে, তাদেরকে কোনো বিপদে বড় ধরনের যাতে পড়তে না হয়, সমস্ত আসমানে জমিনে গজব থেকে যাতে তারা হেফাজতে থাকতে পারে, এই জন্য সাময়িক 12টি মাসের ভেতরে আমি ইচ্ছা করলে 6 মাস রোজা, 6 মাস খালি রাখতে পারতেন না? পারতেন। আল্লাহ যদি বলতেন 6 মাস রোজা ফরজ, 3 মাস রোজা ফরজ, তাহলে রাখা লাগতো না আমাদের? অবশ্যই রাখা লাগতো। আল্লাহ তা করেন নাই। 12টি মাসের ভেতরে মাত্র 1টি মাস আমাদেরকে সিয়ামের ব্যবস্থা করেছে। তাও গুনতে গুনতে এখন আমাদের মাঝখান থেকে 20টি সিয়াম অতিবাহিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ। অনেকে বুঝতেই পারিনি যে 20টি সিয়াম হয়েছে, ঠিক কিনা? দেখেন, আমার মনে হচ্ছে আরো যদি 20টি সিয়াম হয় তাও আমরা রাখতে পারবো না ইনশাআল্লাহ। পারবো। দেখেন আল্লাহ বলছেন মাত্র 1টি মাস, 12টি মাসের ভেতরে মাত্র 1টি মাস আমি তোমাদেরকে সিয়াম ফরজ করে দিয়েছি। বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যদি এই 1টি মাস যদি না খেয়ে থাকো, সিয়াম পালন করো,
বাড়ির পাশে বৃদ্ধ মানুষ, বিধবা মানুষ আছে, তাদেরকে ডাক দিয়ে নিয়ে এসে পাশে বসিয়ে ইফতারি খাওয়াও, তাদেরকে সিয়াম রাখার জন্য কিছু সাহায্য সহযোগিতা করো। আমি আল্লাহ তোমাদেরকে বাকি 11টি মাস সুস্থ রাখবো এবং সবল রাখবো, রুজির ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বাকি সিয়ামগুলো, তারাবির সালাতগুলো সুন্দরভাবে রাখার তৌফিক দান করুক। বলেন আমিন। আজকে নয়, বাকি আরো 4টি রাত, 23, 25, 27, 29 আমরা থাকতে পারবো না ইনশাআল্লাহ। মাত্র 4 দিন, তারপর আর কোনদিন ইমামও বলবেন আপনাদেরকেও থাকতে হবে না। এই মাত্র 4টি রাত একটু কষ্ট করে ক্লান্তি অবস্থায় একটু মসজিদে জেগে কিছু ওয়াজ নসিহত কোরআন হাদিসের শুনলাম, কিছু তেলাওয়াত করলাম, কিছু সালাত আদায় করে জীবনের গুনাহ ক্ষমা করে নেই ভাই। এই দিন আর আসবে না। এমন হতে পারে সামনে রমজান আসার পূর্বেই আপনার মৃত্যু, আমার হতে পারে না। আমি ঢাকায় খুতবা দেই, আজকে দিয়ে আসলাম। গত মাসে, আগের মাসে খুতবা দিয়ে আসছি, গত মাসে যেতে পারছি না ব্যস্ততায়। এই মাসে যাই দেখি আমার সামনে প্রতি জুমায় যাকে যে আগে মসজিদে পাই, তিনি হচ্ছেন সভাপতি সাহেব। তিনি ঢাকার বড় একজন এসপি ছিলেন এবং অনেক ভালো মানের মানুষ ছিলেন। তিনি চাকরি রিটায়ার্ড হয়েছেন, অনেক স্বাস্থ্যবান এবং ভালো মানুষ। জুমার দিন তার আগে কেউ আসতে পারত না। আজকে যে দেখি তিনি ওখানে নাই। খবর নিলাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইন্নালিল্লাহ। বয়স বেশি হবে না আমাদের কাকার চাইতে, না আমাদের কাকার মতো এরকম হতে পারে, বেশি বয়স না, কেবল দাড়ি চুল পাকা শুরু হয়ে গিয়েছে, কিন্তু তার সুযোগ হয়নি। আল্লাহ বলছেন এ রমজান তুমি আর পাবে না, সময় শেষ। দেখেন আল্লাহ কিভাবে ওই লোকটি মারা যাওয়ার পর এলাকার ভিতরে একটা শোক পড়ে গেল যে হঠাৎ করে তিনি মারা গেল, মানে স্টপ, শেষ। আল্লাহ বলছেন সময় শেষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিকুল্লি উম্মাতিন ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ নির্ধারিত একটি সময় করে দিয়েছি। ভাইজান আমার, মা ও বোনেরা আমার, আমরা আগামী রমজান পাবো কিনা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। যে কোনো সময় আজরাইল মালাকুল মাউত আপনাকে আমাকে বিদায় করে নিতে পারে না, পারে। এই জন্য বাকি সিয়াম গুলো আর মাত্র 4টি রাত, কি আর কষ্ট হবে, কতটুকু ক্ষতি আমাদের হয়ে যাবে। দিনে একটু ঘুম পেরে নিলাম, অবশ্যই এই 4টি রাত যদি দেখতে পারি, এই রাত্রির ভেতরে 1টি রাত অবশ্যই আমরা পাবো, যেই রাত্রি 1000 মাসের চাইতে উত্তম, যেই রাত্রি 83 বছর 4 মাস ইবাদত করলে যত নেকি, এই একটি মাত্র রাত ইবাদত করলে তত নাকি আল্লাহ আমলনামা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই রাত্রিগুলো জাগার তৌফিক দান করো। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে পাক সূরাতুল মুনাফিক আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমাদের মধ্যে থেকে অনেকেই মৃত্যুবরণ করেছেন। আমাদের আলেম ওলামা বলেছেন যখন তোমরা তোমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করবে, পৃথিবীর মুখ থেকে চলে যাবে, তখন কানের কাছে গিয়ে তালকিন দিবেন এবং বলবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিতে থাকে। লোকটি যদি মুমিন না হয়, লোকটি যদি মুত্তাকিন না হয়, লোকটি যদি পরহেজগার না হয়, লোকটি বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে মাবুদ গো, আমি এখন মৃত্যুবরণ করছি, আমার অনেক ব্যাংকে টাকা রয়েছে, অনেক গাড়ি রয়েছে, অনেক বাড়ি জায়গা সম্পত্তি রয়েছে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ কিছু সময় আমাকে দাও, আমি দান সদকা করে সলিহ বান্দা হয়ে পৃথিবীর বুক
থেকে আসতে যাই, আল্লাহ সেদিন বলবে আল-আন, না না এখন সময় নয়, 60 বছর সময় তোমাকে দিয়েছি, 30 বছর সময় তোমাকে দিয়েছি, এই 30, 60, 40, 50 বছরে আল্লাহর ঘর মসজিদে দান করার সুযোগ হয় নাই, মাদ্রাসায় দান করার সুযোগ হয় নাই, এতিম গরিবদের হাতে এক মুঠো লোকমা তুলে দেওয়ার সুযোগ তোমার হয় নাই, আমি আল্লাহ 1 মিনিট সময় তোমাকে দিব না, বলেন নাউযুবিল্লাহ। বলছিলাম রমজান আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বৃষ্টি সিয়াম অতিবাহিত হয়ে গিয়েছে, আমরা বৃষ্টি সিয়াম অতিবাহিত করতে পারছি, কখন জানি চলে যায়, বলতে বলতে আরো 10টি সিয়াম আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। কত টাকা মসজিদে দান করেছি, আজকে অনেকেই এসেছেন 10টি টাকা আনেননি, কেন আসলেন 10টি টাকা ছাড়া? এমন হতে পারে সকালে মরণ হয়ে যাবে, কবরে আমাকে রাখা হবে, তখন আল্লাহর কাছে বলবো মাবুদ আমার অনেক টাকা ছিল, একটু দান করে আসতে চাই, নতুন মসজিদ তৈরি করেছিলাম, অনেক টাকা দেওয়ার সামর্থ্য আমার ছিল, আল্লাহ একটু সময় আমাকে দাও। আল্লাহ ডেকে বলবেন না না, অনেকদিন সময় তোমাকে দিয়েছিলাম, তুমি কৃপণ, তুমি বখিল, লা ইয়াদখুলুল জান্নাতা, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এভাবে আল্লাহ ডেকে বলবেন শোনো হে, আমি তোমাকে সময় দিতে পারবো না, আর বেশি দিন বাকি নাই, আর মাত্র 10টি দিন হাতে বাকি রয়েছে। আজকে যদি 1টি টাকা আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসায় যদি আপনি দান করেন, অন্য বাকি 11টি মাস দান করে প্রতিদিনও যদি আপনি দান করেন, এই রমজান মাসে একদিন 1 টাকা দান করার সমপরিমাণ নেকি আপনি অর্জন করতে পারবেন না। চিন্তা করেন একটু, এই রমজানের এত গুরুত্ব ফজিলত, এই রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, বাকি 11টি মাস প্রতিদিনও যদি দান করে, তাহলে এই রমজান মাসের 1 টাকার সমপরিমাণ নেকি হবে না। তাহলে রমজানে কত নাকি? এই জন্য প্রতিদিন 10 টাকা, 5 টাকা, 1 টাকা হলেও নিয়ে মসজিদে আসবেন, মাদ্রাসায় 3খানা, যেখানে পারেন আপনি দান সদকা করতেই থাকবেন। কেন? এই 30 দিন আপনি করে যান, বাকি 11টি মাস এই 30 দিনের সমপরিমাণ হবে না। এই জন্য এই 30 দিন একটু নিজের জীবনকে সুন্দরমণ্ডিত করি, কোরআন সুন্নাহ অনুযায়ী করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনগুলোর মূল্য মর্যাদা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বলছিলাম আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা প্রথম পৃষ্ঠা খুলে দেখবেন, আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আমি রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আমি একজন মাবুদ ও পালনকর্তা প্রতিপালক আছি, যারা বিশ্বাস করবে, আমার উপর ঈমান আনায়ন করবে, ওয়া ইউকিমুনাস সালাত, আর যারা সালাত কায়েম করবে, মসজিদে আযান হয়ে গেলে আর দূরে থাকবে না, দৌড়িয়ে মসজিদে আসবে, আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহর বিধান মানবে। হাইয়া আলাস সালাত, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, সালাত যদি তুমি আদায় করো তোমার কল্যাণ হবে, কপাল খুলে যাবে। যারা বলবে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, তাকে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর জান্নাতের সুসংবাদ তাদেরকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রব্বুল আলামিন তাদেরকে
মানুষকে যে রুজি দান করেছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তাদেরকে দুটি জিনিস দিয়েছি, যার এক নম্বর হলো জীবন, দ্বিতীয় নম্বর হলো সম্পদ। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি এই দুটিকে তাদের সাথে বেচা কেনা করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রব্বুল আলামিন মুমিনদের সাথে যারা নিজেকে মুমিন বলে দাবি করবে, এখন যদি বৈঠকে বলি কে কে মুমিন, সবাই হাত তুলবো। আমরা সবাই নিজেকে মুমিন বলে দাবি করি। আল্লাহ বলেছেন তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করো, তাহলে তোমার জান এবং তোমার মাল তোমার নয়, আমি এটা কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাত দান করেছি এবং জান্নাতের বিনিময়ে তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করো, যখন তোমার কাছে জান চাওয়া হবে মুমিন জান দিয়ে দিবে, যখন মাল চাওয়া হবে মুমিন মাল দিয়ে দিবে। চিন্তা করবে না আগামীকাল কি খাবো, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় তিনখানায় দান করে দিবে। আমি রব্বুল আলামিন তার রুজির ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা নিজেকে মুমিন বলে দাবি করবে তারা কখনো জানের চিন্তা করবে না, ঝাঁপিয়ে পড়বে যুদ্ধের ময়দানে। আর যারা নিজেকে মুমিন বলে দাবি করবে তারা মাল সম্পদের চিন্তা করবে না। অবশ্যই আল্লাহ ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন জলে এবং স্থলে যত প্রাণী আছে মানুষ সহ সবার রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রে এত বড় বড় মাছ আছে, বর্তমান বিজ্ঞান বলছে একটি তিমির খাবার একদিনে 1000 কেজি চিংড়ি মাছ লাগে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস প্রতিদিন চিংড়ি মাছ দিয়ে আসে নাকি? একদিনের খাবার যদি একটি মাছের 1000 কেজি চিংড়ি মাছ লাগে, তাহলে প্রতিদিন 1000 করে চিংড়ি মাছ দরকার হয় কিনা? রুজির ব্যবস্থা কে করেন? আল্লাহ বলছেন তাদের ব্যবস্থা আমি করি। আর তুমি তো আদম সন্তান, দিনে 1 কেজি খাবারও খেতে পারো না, তোমারও রুজির ব্যবস্থা আমি আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আসমানে তোমার রুজির তালিকা লিপিবদ্ধ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কি খাবো কি করবো এটা আগেরই বরাদ্দ, এত টেনশন করে লাভ নাই। আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান করতে গিয়ে কখনো কৃপণতা করা যাবে না, দিয়ে দিতে হবে, যার সাধ্য অনুযায়ী দান করতে হবে। যত দান করবেন আল্লাহ তত সম্পদ বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা আপনাদের নিজের চোখে দেখা। দেখেন আমাদের সমাজে যদি অনেক বড় লোক থাকে, তারা লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দেয়, আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি দেয়, ঠিক কিনা? আর যারা কৃপণতা করে, অনেক বখিলমি করে, দিতে চায় না, দেয় না, আল্লাহ তাদের সম্পদ সংকুচিত করে দেন। তারা সুদে টাকা নিয়ে সংসার চলে কি চলে না? কেন? তারা কৃপণ বখিল, আল্লাহ রাস্তায় দান করতে চায় না, এই জন্য আল্লাহ তাদের সম্পদ কেড়ে নেন। কিভাবে কেড়ে নেন? আজকে মসজিদে মাদ্রাসায় 50 টাকা দেওয়ার কথা ছিল, আপনার দেওয়া দরকার ছিল, দিলে আপনি ফকির হয়ে যেতেন না, না খেয়ে থাকতেন না, কিন্তু দেননি। বাড়িতে গেছেন, হঠাৎ করে রাখতে পাতলা পায়খানা আর বমি, নিয়ে যাও নোয়াখালী, অ্যাম্বুলেন্স ফোন দিলেন, অ্যাম্বুলেন্স বলছে 10,000 টাকা লাগবে, না হলে তো রাতে যাবো না। 10,000 টাকা শেষ। অথচ দেননি কত? 50 টাকা মসজিদ মাদ্রাসায় আপনি খরচ করেননি, কৃপণতা করলেন। আল্লাহ 10,000 টাকা নিয়ে চলে গেল, সেকেন্ডে চিকিৎসা এখনো শুরু হয়নি। হঠাৎ করে ছেলে গাছ থেকে পরে হাত ভেঙে গেছে, মেডিকেল নিয়ে গেলেন নরসিংদী, 5 দোনা, সাথে সাথে 10,000 টাকা শেষ। ডাক্তার বলছে 10,000 টাকা দিতে হবে, প্লাস্টার না করলে আপনার ছেলের হাত শেষ হয়ে যাবে। 10,000 টাকা ডাক্তার 20,000 দিচ্ছি, ঠিক কিনা? আল্লাহ বলেছেন তুমি যদি আসসাদকাতু তুরাদ্দুল বালা, পক্ষান্তরে যদি 20 টাকা 50 টাকা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দান করো, আমি আল্লাহ তোমার ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙে যেত, এটা তোমার কপালে লেখা,
আমি আল্লাহ ক্রোধ চিহ্ন দিয়ে মুছে দিব, তোমার ছেলের হাত ভেঙে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দান সৎকার মাধ্যমে বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন অন্তর থেকে খালেস দিলে আমাদের মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। আমাদের মসজিদ এভাবে টিনের থাক, আমরা কি এটা চাই? না। আমাদের মসজিদ ভিড়টা হোক, বড় একটি বিল্ডিং হোক। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু আপনাদের মসজিদের নামে আমি দরখাস্ত করেছি বাইরে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন। হয়তো আপনারা বলেন যে অনেকদিন পর আসছেন, যদিও অনেকদিন পরে আসছি, আপনাদের মসজিদ কিন্তু আমার মাথায় আছে। আমি বাইরে দরখাস্ত করে নিয়েছি অলরেডি, কিন্তু ওই যে দেশের একটা সমস্যা হয়ে গেল আপনারা জানেন, এটার কারণে একটু ঝামেলা হচ্ছে। তারপরে ঝামেলা শেষ হওয়ার পরে যাই হোক, সরকার গঠন হোক আর না হোক, কার্যক্রম চলছে। যে কোনো সময় আমার কাছে রিং আসতে পারে যে আপনাদের মসজিদের ইট বালু এবং ভিত্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, আমি চেষ্টায় আছি। আপনাদের মসজিদ সমাজ নিয়ে আমি যেখানে যাই সেখানে কথাবার্তা বলি এবং চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে দ্বীন ইসলামের জন্য এই মসজিদটাকে কবুল করুক। বলেন আমিন। আপনারা সাধ্য অনুযায়ী এই মসজিদে দান করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মা বোন যারা আছেন, আপনারা অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ, আপনারাও দান সৎকার হাতটি বেশি বেশি করবেন। প্রতিদিন 10 টাকা করে মসজিদে দিবেন, নিয়ত করেন। অবশ্যই এটা কি করবেন? আল্লাহ দেওয়ার মালিক। আপনি আমি সারাদিন হাবুডুবু করলে কোনো লাভ হবে না, আল্লাহ যদি না দেয়। এই জন্য বেশি বেশি দান সৎকার করবেন। এই 10 দিনের ভেতরে অন্তত আপনারা সাধ্য অনুযায়ী বেশি বেশি দান করবেন। কেননা এই 10 দিন যতটুকু সওয়াব আপনারা পাবেন, বাকি 11টি মাস কোটি টাকা দান করলেও এই 10 দিনের সমপরিমাণ হবে না। এর জন্য দানের হাতটি আপনারা আমরা একটু বেশি প্রসারিত করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলেন আমিন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দেখেন একটু উদাহরণ দিয়ে আমরা শেষের দিকে যাব। উদাহরণটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাকলেন। সাহাবীরা মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। যায়েদ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আজকে মুতার যুদ্ধে তুমি প্রথম নম্বর সেনাপতি। সাহাবীদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল। আল্লাহর নবী তো কোনো সময় এই কথা বলেননি, প্রথম বলেননি। তার মানে যুদ্ধের সেনাপতি কয়জন হয়? একজন। একজনই হয়। আল্লাহর নবী প্রথম বললেন মানে আরেকজন আছে। যায়েদ কি হয়ে যাবে? আজকে মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন জাফর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন জাফর, আজকে মুতার যুদ্ধে তুমি দ্বিতীয় নম্বর সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবে। সাহাবীদের মধ্যে কান্নার ঢল পড়ে গেল। জাফর আজকে মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী যেহেতু দ্বিতীয় বলেছেন, তৃতীয় নম্বর একজন রয়েছে, যায়েদ মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে। আজকে যায়েদ আমাদের সাথী, আমাদের সঙ্গী বন্ধুকে আমরা হারিয়ে ফেলবো। জাফর আমাদের সাথী সঙ্গী, তাকে আমরা আজকে মুতার যুদ্ধে হারিয়ে ফেলবো। আল্লাহর নবী এখন থামলেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আজকে মুতার যুদ্ধে তুমি দ্বিতীয় নম্বর সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবে। আল্লাহর নবী যায়েদকে বললেন, যায়েদ তুমি পরিবারের কাছে ফিরে যাও, চিরদিনের জন্য বিদায় নিয়ে নাও, মুতার যুদ্ধে তুমি শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী জাফরকে ডাকলেন, জাফর তুমি পরিবারের কাছে ফিরে যাও, নিজের চিরদিনের জন্য বিদায় নিয়ে আসো, তুমি আজকে মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে চলে গেলেন বাড়িতে, স্ত্রী পরিবারের কাছে বিদায় নেওয়ার জন্য। আল্লাহ নবী ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও আমার সাথী সঙ্গীরা, যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী ৪র্থ নম্বর সেনাপতি নিযুক্ত করে নিবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গেলেন, স্ত্রী পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন।
বিদায়ী মুহূর্তে বললেন, প্রাণের স্ত্রী আমার, দীর্ঘদিন ঘর সংসার করেছি, তোমার কাছ থেকে চির বিদায় নেই, সন্তানগুলিকে যোদ্ধা হিসেবে গড়ে তুলো, আমাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলছে, স্বামী আমার, দুহাত আসমানের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, আমার স্বামীকে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তরবারটি বের করলেন, স্ত্রীর হাতের ওপর উল্টা মুখে তরবারির ভাওনা উল্টা দিকে আঘাত করে বলছেন, প্রাণের স্ত্রী আমার, তোমার হাত কেন কাটছে না বলো তো? স্ত্রী ডেকে বলছে, স্বামী হে, আপনি উল্টা দিকে আঘাত করছেন, ভাও দিকে যদি আঘাত করেন আমার আঙ্গুল কেটে পড়ে যাবে। স্ত্রীকে ডেকে বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, স্ত্রীরে শুনে রাখো, তুমি যে দোয়া করছো এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্ব নবী বলেছেন, আজকে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে, তুমি আমার জন্য দোয়া করেছো আমি যাতে গাজী হয়ে বাড়িতে ফিরে যাই। স্ত্রী যেমন উল্টা মুখে তোমার হাত কাটছে না, তেমনি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্ব নবী দোয়া করে দিয়েছেন, আমি আজকে মুতার যুদ্ধে শহীদ হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জানতো যে আজকে শহীদ হয়ে যাব, তারপরে স্ত্রী পরিবার রেখে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। তার কারণ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের সাথে বেচাকেনা করেছি, মুমিনের জান এবং মাল আমি কিনে নিয়েছি, তাদেরকে দিয়েছি জান্নাত, বলেন সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসর রাত্রিতে যাবেন, স্ত্রীকে যখন বাসর ঘরে ছেড়ে দিয়েছেন, যুদ্ধের ডাক এসেছে, পেছন থেকে দরজার সিটকিরি লাগিয়ে দিয়ে রাসূলের দরবারে উপস্থিত নবী গো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী জাফরকে দ্বিতীয় নম্বর সেনাপতি বানালেন। তার আগে প্রথমে একজন আছে, দ্বিতীয় একজন আছে, তার মানে জাফর মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, জাফর বাড়িতে চলে যাও, স্ত্রী পরিবার থেকে তুমি চিরদিনের বিদায় নিয়ে এসো। দৌড়িয়ে বাড়িতে গেলেন, দরজার বাইরে থেকে বলছেন, স্ত্রীরে, নতুন বিবাহ করেছি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, বিদায় দিয়ে দাও, চিরদিনের জন্য বিদায় দিয়ে দাও, আমি মুতার যুদ্ধে শহীদ হয়ে যাব। স্ত্রী ভেতর থেকে ডেকে বলছে, প্রাণের স্বামী আমার, দরজাটা খোলেন, এক নজর আপনার চেহারাটা আমি দেখতে চাই, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে কিভাবে চিনব, একটি নজর আপনার চেহারা দেখতে চাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, প্রাণের স্ত্রী আমার, না না, দরজা খোলা যাবে না, তোমার চোখ যখন আমার চোখে চোখে পড়ে যাবে, আমাদের ভালোবাসা প্রেম মমতা চলে আসবে, শহীদ হতে আমার দেরি হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যেতে আমার একটু লেট হয়ে যাবে। স্ত্রী, ধৈর্য ধারণ করো, যে রব্বুল আলামিন আমাকে যুদ্ধের ময়দানে শহীদের মর্যাদা দান করবেন, সেই রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার আমার
সাথে একত্রিত মেলার ব্যবস্থা, একত্রিত দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা তাদের চিন্তাধারা কেমন ছিল? আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, শহীদ হতে হবে, স্ত্রী নতুন, তার এক নতুন চেহারা পর্যন্ত দেখার চিন্তা করে নাই। আল্লাহর নবী জায়েদকে বললেন, জায়েদ বিদায় নিয়ে এসো চিরদিনের জন্য। জায়েদ বলছে, নবী গো, কার কাছে বিদায় নিব? আপনি আমার বাবা, আয়েশা আমার মা, বিদায় দিয়ে দেন। চিরদিনের জন্য মোতার যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে উঠতে পারি, বলেন সুবহানাল্লাহ। এ মা ও বোনেরা আমার, যারা উপস্থিত হয়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে আমি শেষ করে দিব। আপনাদের ধৈর্যের জায়গা গোটাবো না, সালাত আদায় করবেন। আমি গভীর রাত আমার বাসায় ফিরে যাব। বলছিলাম, মা, আপনি আপনার সতীত্ব চরিত্র কেমন ভাবে গড়িয়ে তুলুন, কাল কিয়ামতের দিন আয়েশা, খাদিজা, ফাতিমার সাথে আল্লাহ যাতে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করে, এই দোয়াটির প্রত্যাশা করেছি। ফাতিমা এমন একজন লোক ছিল, তার চিন্তাধারা ছিল, আমি মারা গেলে পৃথিবীর কোনো মানুষ যাতে না জানে আলী একাই আমাকে কবরস্থ করবে। মা, আপনাকে আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি, ফাতিমার মতো মনে করি। স্বামীকে কষ্ট দিবেন না, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়েছে, তাদেরকে কষ্ট দিবেন না, ভালো খাবার খাওয়াবেন। আজকে আপনার শ্বশুরকে শাশুড়িকে যদি আপনি কষ্ট দেন, ফোনটা হাতে নেন, আপনার বাড়িতে আপনার ভাইয়ের বউ আছে, আপনারও বৃদ্ধ পিতা মাতা আছে, আপনি যদি শ্বশুর শাশুড়িকে কষ্ট দেন, আপনার ভাইয়ের বউ, আপনার বাবা মাকেও কষ্ট দিবে, বলেন ঠিক না বেঠিক? আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে ভালো খাওয়ান, তাদেরকে ভালো পড়ান, পিতা মাতার সেবা যত্ন করেন, ফোনটা হাতে নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাইয়ের বউয়ের মনটা পরিবর্তন করে দিবে এবং আপনার বাবা মার সেবা যত্ন তারা ভালোভাবে করবে, বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কোঠারি সাথী পায়া ভুইলা যেও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে সালাত সিয়াম যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে সালাত সিয়াম যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা মেটে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সম্মানিত এলাকাবাসী, মা ও বোনেরা আমার, যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, তারাবির সালাত কত রাকাত? 20 × 8 বলেছেন নবী, পড়লে তারাবি আগের গুনাহ মাফ হয়ে যায়। তারাবি নবীর তরিকায়, তাড়াহুড়ো করে নাই, ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নাই, আস্তে আস্তে নবীর মতো সালাত পড়া যায়। 20 রাকাত তারাবির দলিল কোথায়? জিজ্ঞাস মোরা বিনীত কণ্ঠে, জিজ্ঞাস মোরা বিনীত কণ্ঠে, প্রমাণ আছে কোন ঠিকানায়? 8 রাকাত তারাবির সহি দলিল পাই, বুখারী ও মুসলিম দিচ্ছে গো তালিম,
বুখারী ও মুসলিম দিচ্ছে গো তালিম জননী মা আয়েশার বর্ণনায় বলেছেন নবী পড়লে তারাবি আগের গুনাহ মাফ হয়ে যায়। তারাবি কয় রাকাত? 8 রাকাত। আপনারা শুনে খুশি হবেন এই বছর মক্কা মদিনা সৌদি আরবে প্রতিটি মসজিদে 8 রাকাত তারাবি হচ্ছে, বলি না আলহামদুলিল্লাহ। বদল শুনেননি কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বেই। মক্কা মদিনা সৌদি আরবে সব মসজিদেই এবছর সৌদি আরবের গেট মুফতি আব্দুর রহমান আস-সুলাইসি ফতোয়া দিয়েছেন সব মসজিদে 8 রাকাত তারাবি হবে। ফতোয়া কি দিবেন? বাকি রয়েছে ফতোয়া। 8 রাকাত তারাবি শুরু হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত হবে বলি আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিমের হাদিস ইসলামী সংগীতের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম তারাবি 20 নয়, তারাবি 8 রাকাত, এটাই সহিহ। এবং 20 রাকাত তারাবির সেই কোনো দলিল নাই, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। 8 রাকাত তারাবি 2 রাকাত তারা সৌদি আরবের সালাত বেদের ওরা 2 সালামে পড়ে, 2 রাকাত পড়েন, বেদের 3 রাকাত পড়েন 2 সালামে, তাহলে 8 আর 2 10 পরে বেদের 1 রাকাত, কত হলো? 11 রাকাতের বেশি আল্লাহর নবী 11 রাকাতান রমজান এবং গায়রে রমজান, রমজানের পূর্বে এবং পরে 11 রাকাতের বেশি আল্লাহর নবী সালাত করেন নাই। এখন বিশ্বের সমস্ত মুসলিম এই আপনার ওই বাইতুল মুকাররমের মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব বলছে এটা একটা ষড়যন্ত্র, বলেন নাউজুবিল্লাহ। সালাত নিয়ে 11 জন ইমাম যারা এই দেশের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন এবং ডক্টরেট ছাড়া কেউ সৌদি আরবের মক্কার ইমাম হতে পারে না। 11 জন গ্রেড মুফতি এবং ডক্টরেট তারা সালাত পড়াচ্ছেন, আর বাংলাদেশের মাটিতে বসে বলছে এটা নাকি ষড়যন্ত্র। মানুষ নাকি ছাগল, আল্লাহ ভালো জানে। মাথার মধ্যে যদি মগজ থাকতে কথা বলতো না, এদের জুতো পা দেওয়ার ক্ষমতা আর নাই। এই 11 জন মুফতির ডক্টরেটের জুতোর টানার ক্ষমতা এদের নাই, এবং বলছে এটা নাকি ষড়যন্ত্র। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আহলে হাদিস কি? আহলে হাদিস অর্থ হলো যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তাদেরকে আহলে হাদিস বলা হয়। সৌদি আরবে বলা হয় সালাফি। সৌদি আরবে কি বলা হয়? সালাফি। আপনি যদি আহলে হাদিস না বলেন এদিকে সালাফি বলেন, বলতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন না আমাদের অনেক জায়গায় সালাফি কনফারেন্স হচ্ছে, এবার আব্দুল রাজ্জাক মেহসুবের এখানে হলো, তারপরে চিটাগাং সালাফি কনফারেন্স হলো, তারপরে আপনার ওই পূর্বাঞ্চলের সালাফি কনফারেন্স হলো। সালাফি আহলে হাদিস, যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলে তারাই আহলে হাদিস, তারাই সালাফি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সালাতে আমিন জোরে নে আসতে, সালাতে আমিন জোরে বলতে হবে, কেননা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় কোন এক মসজিদ ছিল পুকুরের উপরে, তারা এত জোরে আমিন বলতো, আমিন বলার কারণে পুকুরের মাছ লাফ দিয়ে উপরে উঠে যেত। আমিন জোরে বলতে হবে সালাতে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সৌদি আরবেও আপনারা যারা হজ করতে গেছেন তারা দেখে আসছেন, সজোরে তারা কি বলে? আমিন বলে, সবাই আমিন বলে। ওই যে মালয়েশিয়া, দুবাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 দেশে যত ভেদাল। তারপরে আমি ইন্ডিয়া গেছিলাম, ভারতে গেলাম, লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষ ঘুরছে। আমি প্রোগ্রাম থাকি, এই বছর 20টা প্রোগ্রাম ছিল আমার ইন্ডিয়াতে। আমি দেখে আসলাম তারা ঘরের দরজায় লাগায় না, আমার তো ঘুম ধরে না। মুখে ভাই দরজা লাগান, কই দরজা লাগাবো, বাইরে চলেন। 2টার দিকে বাইরে যাই, দেখি পালসার গাড়ি, ডিসকভারি গাড়ি, তারপরে আমার এই পাশে গাড়িগুলো বাইরে বাইরে খুলে। আপনি ঘরের মধ্যে চিন্তা করছেন, বাইরে তো গাড়ি, চোর নাই তো আমাদের এলাকায়, আমাদের দেশে। ইন্ডিয়ায় চোর নাই, আর আমাদের বাংলাদেশে দরজা লাগিয়েও থাকা যায় না, ঠিক কিনা? বলছিলাম যে যত ভেদাল ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এছাড়া কোন দেশে এই মাযাবি নাই, এত দোলাদলিও নাই, সব দেশে একই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।